ইউটিউবে ভিডিও তৈরি করো, পরে ওই ভিডিও আপলোড করো, কিন্তু ভিডিওতে ভিউ আসে না। তো এটার মেইন কারণ কি জানেন? তো থাম্বনেল যদি ভালো হয় তাহলে ভিডিও অনেক ভালো ভিউ আসবে এবং ভাইরাল বেশি হবে। আর থাম্বনেলটা যদি ভালো না তৈরি করতে পারেন তাহলে কিন্তু কোনো ভিউ আসবে না, আর ভিউ না আসলে কোনো সাবস্ক্রাইব আসবে না। তো অতএব আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটা প্রফেশনাল এইচডি থাম্বনেল তৈরি করবেন, এবং এই থাম্বনেলটা লাগিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন অবশ্যই ভাইরাল হবে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম, এখন আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো সিম্পলি আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আমরা দেখতে পাবো সার্চ বার। এই সার্চ বারে আমরা লিখে দেবো পিক্সেল ল্যাব, PIXEL, এবার LAB, পিক্সেল ল্যাব, এই লেখাটা লিখে সার্চ করে দেবো। তো সার্চ করা হয়ে গেলে আমরা দেখতে পাবো উপরে চলে আসবে এই যে এটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য ওপেন আসছে। আপনারা ইনস্টল করেননি যারা, তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এই যে এখানে দেখতে পাবেন ওপেন, এই ওপেনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। তারপরে এখানে একটু ওকে চাবে, ওকে করে দেবো। লেখা আছে যে নিউ টেক্সট, সেটা আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাবো এখন আমাদের পেজটা চলে আসছে। তো এখন সিম্পলি আমাদের যেটা করতে হবে, যে উপরে 3 ডট মেনু, এই 3 ডটের উপর ক্লিক করতে হবে। 3 ডটের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের ইউটিউবের সাইজ অনুযায়ী থাম্বনেলটি তৈরি করতে হবে, এই জন্য অবশ্যই আমাদের এই সাইজের উপর ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি এই যে সাইজ লেখা, এটা আবার ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে লেখা আছে কাস্টম। তো এখানে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবো ইউটিউব থাম্বনেল লেখা, এই যে এটা আবার ক্লিক করে দেব। তো আমি সিম্পলি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে নিচে লেখা আসবো ওকে, এই ওকের উপর ক্লিক করে দিলাম। তো সিম্পলি আমাদের ইউটিউবের সাইজটা কিন্তু মিলিয়ে নিলাম থাম্বনেলের জন্য। যেহেতু আমরা ইউটিউবের ভিডিও তৈরি করব, এই জন্য ইউটিউবের থাম্বনেলটা সাইজ অনুযায়ী মিলিয়ে নিলাম। এখন আমাদের কালার গ্রেডিং করতে হবে। তো কালার গ্রেডিং বা কালার করার জন্য অবশ্যই আমাদের চলে আসতে হবে এই যে আইকনের পর। আমি যে আইকন দিয়ে দিলাম, তো এটা পর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে লেখা আছে কালার, এই কালার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে এদিকে যাব। যাওয়ার পরে এখানে দেখবো এটা ব্ল্যাক ধরনের, এই কালারটা আমরা চুজ করে নিলাম। তো ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা একটু উপর দিক লক্ষ্য করলে এখানে দেখতে পাবো প্লাস আইকন। প্লাস আইকনের উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে একটু স্ক্রল করে নিচ দিক যাব। আমার কতগুলো PNG নামানো আছে, আপনারা এগুলো কিছু নামিয়ে রাখবেন। ওই PNG দিয়ে ভিডিওটা এডিট করতে হবে। তো এই PNGটা আমরা এটা পর ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ওকে করে দিলাম। দেওয়ার পর এটা আমরা একটু বেশি জুম করে নেব, এক সাইডে একটু কালার করব, যার কারণে এটা জুম করে নিলাম। জুম করার পরে আমরা নিচের দিকে বসিয়ে নিলাম। তো সিম্পলি আমরা এটা তো এখন বসিয়ে নিয়েছি, বা এটা এখন আমাদের কি করতে হবে, লক করতে হবে। নাহলে তো যে কোনো সময় এটা সরে যাবে, এদিক ওদিক লড়ে যাবে, বা এটা এডিট করতে অসুবিধা হবে। এই জন্য এটা আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। লক আইকন আছে, এটা আবার ক্লিক করে দিলাম। তো এটা লক হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, থাম্বনেলের এখন একটা ছবি বসাতে হবে এক সাইডে। তো আমি গ্যালারি থেকে খুঁজে নেব আমার ছবিটা, এজন্য এই প্লাস আইকনের উপর আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। এখানে আসবে গ্যালারি, এই গ্যালারির উপর ক্লিক করে দিলাম। তো একটু স্ক্রল করে আমার একটা ছবি এখানে বসিয়ে দেবো। তো আমি ছবি বসিয়ে নিলাম। তো এটা একটু জুম ছোটো করে নিলাম। যেভাবে বসালে ভালো দেখায় বা যেভাবে করলে সুন্দর লাগবে থাম্বনেলটি, সেভাবে তৈরি করতে হবে। তো আমি এটা বসিয়ে নিলাম। বসানোর পরেও সেম প্রসেসে আমি লক করে দিলাম। তারপর আবার ছবির পর ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে নিচের দিকে আমরা এই যে এইখানে পর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা এখানে একটু স্ক্রল করে এদিকে যাব। যাওয়ার পর দেখতে পাবো এই যে শ্যাডো লেখা, এই যে শ্যাডো, ভালোভাবে দেখে না, এই শ্যাডোর পর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে এটা অন করে দিলাম। অন করলে হলো কি, আমার ছবিটায় কিন্তু একটা সাদা একটা ইফেক্ট চলে আসছে। এখন আমাদের দুইটা থাম্বনেল নিয়ে আসতে হবে তার সামনে। সেম প্রসেসে আবারও আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দিলাম। আবার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচ দিক চলে যাব। যাওয়ার পরে আমাদের থাম্বনেল চুজ করতে হবে, দুইটা থাম্বনেল বসাতে হবে সামনে। তো আমি থাম্বনেলটা চুজ করে নিলাম। নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দেবো। এটা একটু ছোটো করে নেব, জুম ছোটো করে নেব। নেওয়ার পরে এটা সুন্দরভাবে আমি এখানে বসিয়ে দেব। সেম প্রসেসে আবারও আমি এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেব। দেওয়ার পরে আবার গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে আবার আমি একটা থাম্বনেল এখানে
বসিয়ে দেবো। তো থাম্বনেল আমি পেয়ে গেছি, এটাও আমি সিলেক্ট করে নিলাম, ওকে করে দিলাম। দেওয়ার পরে এটা আমি জুম ছোটো করে নিলাম, নেওয়ার পরে এটা আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে একটা থাম্বনেলের উপর আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা এখানে এই বাটনের উপর ক্লিক করে দেবো, আবার এটা আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পরে একটু স্ক্রল করে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাবো আমরা স্টক, এই যে এই লেখাটা দেখতে পাবো স্টক, এটা আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এটা ওকে করে দেবো। সেম প্রসেস আমরা দ্বিতীয়টাও ওভাবে করে নেব। তো এভাবে আমরা এটা অন করে দিলাম, ওকে করে দিলাম। এখন আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। উপরে আমরা দেখতে পাবো যে টেক্সট লেখা, এই টেক্সট লেখার উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। তো এখানে লিখতে হবে আমি, কিভাবে এই লেখাটা লিখে ওকে করে দেওয়ার পরে এইটা আমার সাইজ অনুযায়ী ছোটো করে আমি এটা বসিয়ে নেব। তো এটা আমি বসিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই পাশেই দেখতে পাবো টেক্সট অপশন, এই যে টেক্সট, এটা আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু সাইডের দিকে স্ক্রল করে দেখতে পাবো এখানে লেখা আছে কালার, এই যে এই লেখাটা আছে কালার, এই কালারের উপর ক্লিক করে দেবো। তো এটা আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা একটা কালার সিলেক্ট করে নেব, ইয়েলো কালার। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই যেটা সিলেক্ট করে নিলাম। তারপরে একটু সাইডের দিক যাব, যাওয়ার পরে এখানে দেখতে পাবো স্টক, এটা আমরা অন করে দেব। সিম্পলি অন করে দিলাম। দেওয়ার পরে আমরা একটু সাইডের দিক যাব, লিখবো শ্যাডো, এই শ্যাডোটা একটু আমরা অন করে দেব। তো অন করে দিলাম। তো তারপর আমরা এটা একটু জুম করে সমানতার জায়গা বসিয়ে নেব। তো এখন আমাদের আরেকটা টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য সিম্পলি আমাদের আবার চলে যেতে হবে সেই প্লাস আইকনে। তো প্লাস আইকনে চলে আসলাম। আসার পরে এখানে উপরে দেখতে পাবো টেক্সটের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা লিখতে হবে থাম্বনেল, লেখার পরে এটা আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে এটা একটু জুম করে নেব। তো জুম করে নিলাম। নেওয়ার পরে আমরা আবার সেম প্রসেসে আমরা টেক্সটের উপর ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে চলে আসবো কালারে। তো কালারে চলে আসলাম। কালার আসার পরে এখানে আমরা ইয়েলো কালারটাই আবারও সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ওকে করে দিলাম। তার সাইডে আমরা আবার দেখতে পাবো এখানে লেখা আছে স্টক, এটাও ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। তো আমরা একটু সাইডের দিকে দেখতে পাবো শ্যাডো, এই শ্যাডোটা আমরা একটু অন করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাবো থাম্বনেল লেখাটাও অনেক সুন্দর হয়ে গেছে। তো এটা একটু জুম করে নিলাম। এখন আরও সুন্দর করার জন্য আমাদের আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে, এই যে প্লাস আইকন, এটা আবার ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের এখন শেপ নিতে হবে, এই যে শেপ, এই শেপটা আমরা এখন নেব এখান থেকে। তো এটা আবার ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমাদের সামনে অলরেডি একটা শেপ চলে আসছে। এটা আমরা একটু ছোটো বড়ো করে এই থাম্বনেলের লেখাটা অনুযায়ী আমরা এটা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবো, এখানে দেখতে পাবো কালার। তো কালারে আমরা সিম্পলি এখানে একটা রেড কালার দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে আবার একটু থাম্বনেলে ক্লিক, এই আইকনের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে সাইডে আমরা দেখতে পাবো আছে স্টক, এটা আমরা একটু অন করে দেবো। তার পাশে আমরা একটু দেখতে পাবো শ্যাডোটা একটু অন করে দিলাম। তো এখন আমাদের টেক্সটটা উপরে আনার জন্য সিম্পলি আমাদের যেটা করতে হবে, এই আইকনের উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। ক্লিক করা হয়ে গেলে আমরা এই উপরের শেপটা চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবো। থাম্বনেলটা উপর দিক চলে আসলো। তো আমরা এখন থাম্বনেলটা দেখতে অনেক সুন্দর লাগবে, যেখানে বসালে ভালো দেখায় বা ভালো লাগে সেখানে আমরা বসিয়ে নিলাম। শেপটা বসানো হয়ে গেছে। তো এখন আমাদের আবার চলে যেতে হবে প্লাস আইকনে। তো আমরা এই প্লাস আইকনে যেটা আবার চলে আসলাম, আসার পর ক্লিক করে দেবো। তারপর দেখতে পাবো টেক্সটের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর সিম্পলি আমরা এখানে টাইপ করব তৈরি করি, তারপর লিখে দেবো 2025, এই লেখাটা লিখে ওকে করে দিলাম। দেওয়ার পর এটা একটু জুম করে আমরা এখানে বসিয়ে নেব। তো বসানো হয়ে গেলে আমরা এখানে আবারও এই টেক্সটের উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে সাইডে দেখতে পাবো কালারের উপর ক্লিক করে এটা আমরা হোয়াইট কালারে সিলেক্ট করে নেব। তারপর একটা স্ক্রল করে সাইডের দিক যাব, যাওয়ার পরে এখানে দেখতে পাবো আমরা লেখা আছে স্টকটা একটু অন করে দেব। দেওয়ার পরে তারপর আবার একটু সাইডে যাব, লেখা আসবে শ্যাডো, এই শ্যাডোটাও আমরা অন করে দেব। দেওয়ার পরে পিছে আমরা একটু কালার দিয়ে দিলাম। তো অলরেডি আমাদের এটাও টাইপ করা হয়ে গেছে। তো এটা আমরা একটু জুম করে যেখানে বসালে ভালো দেখায় সেখানে বসিয়ে নিলাম।
আর একটু সুন্দর করার জন্য আমাদের যেটা করতে হবে, উপরে প্লাস আইকনে আবার ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পর চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আমরা ইউটিউব, এই যে ইউটিউবে এই লোগোটা আমরা ব্যবহার করব যাতে আরও সুন্দর লাগে। তো এটা একটু জুম ছোটো করে নিলাম, আর একটু তো ছোটো হয়ে গেছে। তো এটা একটু আমরা একটু এদিকে বাঁকা করে বসিয়ে নেব এটা সুন্দরভাবে, যাতে দেখতে ভালো দেখায়। হয়ে গেলে আমরা এখানে এই দেখতে পাবো এই বাটনটা, যে এটার পর একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে একটু স্ক্রল করে সাইডের দিকে যাব, লেখা দেখবো স্টক। এই স্টকের উপর আবার ক্লিক করে দেব। ক্লিক করার পরে এটা ওপেন করে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের যেখানে এটা বসালে ভালো দেখায় সেমভাবে বসিয়ে। তো আবারও আমরা একটু প্লাস আইকনে চলে যাব। তো সিম্পল এই যে প্লাস আইকনে আবারও চলে আসলাম। আসার পরে গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে স্ক্রল করে আমরা একটু নিচের দিক চলে যাব। তো আমার একটা পিএনজি সেভ করা রয়েছে বা ডাউনলোড করে রেখেছি। এরকম কিছু পিএনজি রাখবেন যেগুলো বসালে অনেক সুন্দর লাগে বা দেখতে ভালো দেখায়, সেই পিএনজিগুলো এনে বসিয়ে দেবেন। তো আমি খুঁজে নিচ্ছি, তো এই পিএনজিটা আমি এখন ওখানে বসিয়ে নেব, যেখানে বসালে ভালো লাগে। বসিয়ে নিলাম। বসানো হয়ে গেলে সিম্পলি এখন আমাদের যেটা করতে হবে, এটা আবার ক্লিক করে দিতে হবে। এই করে আবার ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে টেনে আমরা ছবির নিচে নিয়ে যাব। তো অলরেডি আমার থাম্বনেল বসানো হয়ে গেছে। সিম্পলি আমার থাম্বনেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন থাম্বনেলটি কীভাবে এইচডি কোয়ালিটি সেভ করব বা থাম্বনেলটি কীভাবে সেভ করব, এই প্রসেসটাই দেখাবো। সিম্পলি থাম্বনেলটি সেভ করার জন্য আমাদের এই যে এটার উপর ক্লিক করে দিতে হবে। তো এই কয়েনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে লেখা দেখতে পাবো সেভ অ্যাজ ইমেজ। তো এটা আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে লেখা আসছে কাস্টম, এই যে লেখাটা, এটা আবার একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এই যে আলটা লেখা আছে, আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তারপর আমরা নিচের দিকে যে লেখা দেখতে পাবো সেভ টু গ্যালারি, এটা আবার ক্লিক করে দেবো। তো অলরেডি কিন্তু আপনারা দেখতেছেন আমার গ্যালারিতে সেভ হইতেছে। তো থাম্বনেলটি সেভ হয়ে যাবে। তো অলরেডি আমার থাম্বনেলটি সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে খুব সহজে আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে একটা সুন্দর এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন। আর এই থাম্বনেলটি যদি আপনি কোনো ভিডিওতে ব্যবহার করেন, অবশ্যই ভিডিওগুলো ভাইরাল হবে, এবং ভাইরাল হলে অবশ্যই ভিউ হবে, ভিউ হলে সাবস্ক্রাইবারও আসবে। তো আজকে ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।